ঘোষণাকে পুনর্জিত করার জন্য অনেকভাবে ষড়যন্ত্র চক্রান্ত চলছে। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের ভিন্ন দল থাকতে পারে, আমাদের ভিন্ন মত থাকতে পারে, আমাদের ভিন্ন আদর্শ থাকতে পারে, কিন্তু চূড়াই প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের এবং তাদের কর্মী সমর্থককে আমরা দেখতে পাচ্ছি তারা হাত পাখা নিয়ে এখানে হাজির হয়েছেন। অনেকের হাতে বাংলাদেশের পতাকা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং শুধু ইসলামী আওয়ামী আন্দোলন বাংলাদেশের নয় মতো নয়, সদস্য রয়েছে আগামীতে যাতে এবং নতুন করে কোনো প্রতিবাদ যে বাংলাদেশে এসেছেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্য যে আসলে ঠিক কি পরিমাণ জনসমাগম মানবতার স্বার্থে, মানুষের স্বার্থে, মানুষের ধর্মীয় রক্ষা করার স্বার্থে এবং আমাদের সেজন্যই তাদের আজকে এই গণঅবস্থান গণজমা। আমরা নারী পুরুষ ধর্মবর্ণ যে উপদেষ্টা সকলে রয়েছে তাদের জরুরি বৈঠকের ঘোষণাও এসেছে। আগামী দিনে আমরা তারা একটি পৌঁছাতে চাইছে। কল্যাণ রাষ্ট্র গঠনে আমরা আমাদের ঐক্য বজায় রাখবো। এই বলেই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সহযোগিতা আমরা ঘোষণা দিয়েছি আজকের এই একটা আইনে লাগাই তো করতে হবে। আমি এটা লাইভ দিয়ে নামবো ভাই। না না আপনি আমি আমার তো আমি হ্যাঁ সেটা বলবেন তাহলে আপনি তো আমার লাইভ করার জন্য লাইভ দিতেই পারেন। এই কারণে তো বলতেছেন রক্তে আগুন লেগেছে।
दिल्ली ना ढाका, दिल्ली ना ढाका, Janko Kripo, Janko Kripo. চ্যানেলের যে কোনটা আমার কাছে আছে মাইকের কাছে আছে তো এসে আর দয়া করে কেউ ভিড় করবেন না, সবাই বসুন। আপনারা বসে যান, আগে আপনারা বসেন, আগে বসে যান। আগে বসতে হবে, বসতে হবে, বসতে হবে, আগে বসতে হবে। বাইরে সবাইকে বসতে হবে, সবাইকে বসতে হবে। আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত দিব, বিচার হওয়া পর্যন্ত আমি স্লোগান দিব। এই উপদেষ্টারা যারা আমাদেরকে বিচার দিচ্ছে না, যারা অভিলেখকে পুনর্বাসন করার চেষ্টা করছে, তাদেরকে শাহবাগে এনে কানে ধরে বলবো, সুরের মাত্র স্লোগানটা লিখ কর, লিখ কর, লিখ কর, জেলে বল, লিখ কর, জেলে বল, লিখ কর, জেলে বল, লিখ কর, জেলে বল, বিচার কর, বিচার কর, সুরের বাচ্চারা বিচার কর, বিচার করতে হবে, বিচার পাইতে হবে, আমাদের আমাদের রক্তের বিচার পাইতে হবে, আমাদের 2000 শহীদের বিচার পাইতে হবে, আমাদের 20,000 আহতের বিচার পাইতে হবে, আমাদের 15 বছরের খুন খুন হত্যা অত্যাচার নির্যাতনের বিচার পাইতে হবে, আমাদের ভোট ডাকাতির বিচার পাইতে হবে, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিচার পাইতে হবে, আমাদের ইকোনমি ধ্বংসের বিচার পাইতে হবে। ভারতের কাছে বেঁচে দেওয়া আমাদের দেশ, সেই দেশের বিরুদ্ধে যারা অন্যায় করেছে তাদের বিচার করতে হবে। জেলা উপজেলা থেকে আগত সহযোদ্ধ ভাইরা আমার, আপনারা যেইভাবে এই জুলাই আন্দোলনে সারা বাংলাদেশ থেকে আন্দোলনের অংশগ্রহণ করেছিলেন, আপনারা নিজ চোখে দেখেছেন কিভাবে আমার ভাই বোনদেরকে পাখির মতো গুলি করে মেরেছে। যার কারণে আজকে আমাদের এখানে আবার বসতে হয়েছে। কি অপরাধ করেছিল আমার 30,000-এর অধিক আহত ভাই? কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই। কি দিন খারাপ দিন যেমন করতেছে, এমনও ব্যক্তি ছিল সে একমাত্র তার পরিবারের উপার্জন সক্ষমতা ব্যক্তি, কিন্তু এখন সে কোনো কিছু করতে পারতেছে না।
আপনারা জানেন এই ফ্যাসিস্ট খুনি হাসিনা কিভাবে বর্বরতা তার আমরা কামনা দিয়ে আমাদের ছাত্র ভাই এবং সাধারণ মানুষের উপর চালিয়েছে। আমরা এই বাংলার মাটিতে আর কখনো এরকম প্রতিবাদীর জায়গা দিব না ভাইয়ের আমার। আমরা চাই না এই বাংলার মাটিতে আর কোন ভাই তার মাকে আর তার বাবা ওয়াইফের সাথে সময় না কাটানো, আপনাদের সন্তানগুলো বাবা দিন বড় হয়েছে, সেই সময়গুলো আমরা আপনাদেরকে ফিরিয়ে দিতে পারবো না। তবে এই তরুণ প্রজন্ম আপনাদের কাছে অঙ্গীকার করছে আগামীর বাংলাদেশে আর কোন মিডিয়ার ঘটনা, আর কোন স্বপ্নার ঘটনা, আর কোন জুলাইয়ের ঘটনা আমরা হতে দিব না ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা জীবন দিব, প্রয়োজনে আমরা রক্ত দিব, এরপরেও আর কোন মাকে তার কোল খালি করা, আর কোন বাবাকে তার সন্তান খালি করার সুযোগ দেব না। আমরা এমন বাংলাদেশ বিনির্মাণ করব। আপনারা আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা থাকবেন তো রাজপথে? এ লড়াই একদিন কিংবা 2 দিনের লড়াই নয়। শেখ হাসিনার স্বৈর শাসন পতনের পরে আমি আশা করেছিলাম যে এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, আস্তে আস্তে বাংলাদেশ থেকে সকল প্রকারের অপপ্রচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, শোষণ উঠে যাবে। কিন্তু আজ আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের মানুষ কি কাঙ্ক্ষিত মুক্তি পেয়েছে? আমরা সুস্পষ্ট ভাষায় বলছি, আমরা পদলোভী না, আমরা অর্থলোভী না। আমাদেরকে অর্থ দিয়ে, পদ দিয়ে আটকাতে পারবেন না। যতদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে চিরতরে জুলুম, নির্যাতন, নিপীড়নের প্রথম খবর রচিত না হবে, ততদিন পর্যন্ত তাওহীদি জনতাকে সাথে নিয়ে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। যদি আওয়ামী লীগ চাইছে ওদেরকে আটকাবো, আমরা সবাই একত্রে একসাথে তাকবীর দিব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, ওই লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমার ভাইয়ের রক্ত, জুলাইয়ের রক্ত, একটা একটা লিখতর রশি লাগলে রশি নে, শেখাচিনারে ফাঁসি দে, শেখাচিনারে ফাঁসি দে। একটা একটা লিখতর, একটা একটা লিখতর তৈরা তৈরা চলে পর, একটা একটা লিখতর। আওয়ামী লীগের চামড়া, আওয়ামী লীগের চামড়া, হাসিনার চামড়া, কুত্তা লীগের চামড়া, ছাত্রলীগের চামড়া, ছাত্রলীগের চামড়া, ছাত্রলীগের আস্তানা এই বাংলায় হবে। সেই 9 সালে পিলখানাতে ছিলাম, আমি দেখেছি এই পিলখানাতে কি ঘটনা ঘটেছে। আমার সচক্ষে দেখা কারা আমাদের ক্ষতিগ্রস্ত করেছে। আমি সেই ক্ষতিগ্রস্ত পিরিয়ারের একজন সদস্য। আপনাদের এই আন্দোলনের সাথে আমি একত্রতা প্রকাশ করি। তো এই আওয়ামী লীগকে নিশ্চিত না করা পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। আমাকে প্রয়োগ করেছি, প্রয়োগ করব। আমার বোন বাডেবে সিজিউতে, আইসিউতে আছেন, লাইফ সাপোর্টে। সেটা দেখে আপনাদের সাথে আমি এই একত্রতা প্রকাশ করার জন্য কান্নাযুক্ত কণ্ঠে শাহবাগে এসেছি। তো বিদ্যালয়ের যে দাবি, আমাদের চাকরিকে পুনর্বহাল এবং আমাদের বেতন সহ এই সরকারের কাছে আমাদের আবেদন, এবং আপনারা যারা জনগণ আছেন তাদের কাছে আমার আবেদন। তো ইনশাল্লাহ আমি এক অল্প কথা বলে শেষ করব। সেটা হলো, ভাইয়েরা এখানে আন্দোলন করতেছেন, আমি তাদের সাথে একত্রতা প্রকাশ করছি এবং আওয়ামী লীগকে নিশ্চিত না করা পর্যন্ত আমি এই মাঠ ছাড়ব না। আমাকে আপনারা দেখবেন।
যদিও আমি একটা কোম্পানিতে চাকরি করি সেখান থেকে ছুটি নিয়ে আপনাদের সাথে এই একাত্মতা প্রকাশ করার জন্য আমার স্যার আমাকে সুযোগ দিয়েছেন। এই আওয়ামী লীগ ধরে ধরে ফাঁসি দিতে হবে, এদের দোষ কোন কি আছে আপনারা জানেন। তো বিডিআর এর চাকরি যেন ফেরত চায়, এই বিডিআর কে থেকে দিয়েছে পলায়িত। আজকে বিডিআর কে মুখী বানায় রাখছে। এই বিডিআর কে দেখে আপনারা বড়ইবাড়ির যুদ্ধ দেখেছেন, আপনারা পাদুয়ার যুদ্ধ দেখেছেন, সেখানে বিডিআর কি জয়লাভ করেছে। আর আজকে সে বিডিআর কে বানাইছে বর্ডার গার্ড, যেটা গার্ড বলে, সেখানে সিকিউরিটি বানাইছে। তো ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে যদি আমরা আমাদের চাকরিকে ফেরত পাই তাহলে আপনাদের সাধুবাদ জানাবো। আমি ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতেছি। আমি কি সাক্ষী হয়ে নাই বিদায় আমাকে সাজা দিয়েছেন, 4.5 বছর জেল দিয়েছেন, আমার স্ত্রী সন্তান না খেয়ে জীবনযাপন করেছেন। তো আমি এই কথা বলতে চাই না, আমি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করে তারা নিজের রাজপথ একটা লিখত। ঠিক আছে, আমি এই কথা বলে আমি আমার বক্তব্যকে শেষ করছি। আসসালামু আলাইকুম। যুবলীগের খবর দে, ডানে ঘোর বামে ঘোর, ডানে ঘোর বামে ঘোর, ডানে ঘোর বামে ঘোর, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। রক্ত করিস না, দালালি আর করিস না, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। প্রশাসনের দালালেরা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত। গুলামি না আজাদি, গুলামি না আজাদি, গুলামি না আজাদি। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত। জীবন দিব, রক্ত দিব, চুলাই দেব না। জীবন দিব, রক্ত দেব, জীবন দিব, রক্ত দিব। জুলাই জুলাই চলবে, চলবে, জুলাই জুলাই। জীবন দিব, রক্ত দিব, জীবন দিব, রক্ত দিব, জীবন দিব, রক্ত দিব, জীবন দিব, রক্ত দিব, জীবন দিব, রক্ত দিব। এই সময় তালি দাও, জীবন দিব, রক্ত দিব, জীবন দিব, রক্ত দিব, জীবন দিব, রক্ত দিব। আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। জেগেছে রে, জেগেছে, জেগেছে রে, জেগেছে, জেগেছে রে, জেগেছে, লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে লেগেছে, রক্তে আগুন লেগেছে। দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। আবু সাইদ মুক্ত, পাড়ায় পাড়ায় খবর দে, আওয়ামী লীগের খবর দে, আওয়ামী লীগের খবর দে।
ভাই খবর দে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিয়েছি তো রক্ত, একটা একটা লিখত, 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 ধরে ধরে চলে বল, একটা একটা লিখত, আওয়ামী লীগের চামড়া, রক্ত, রক্তের বন্যায় এই দালালি না রাজপথ, দালালি না রাজপথ, জনগণা ক্ষমতা, জনে জনে খবর দে, জনতা না ক্ষমতা, জনতা না ক্ষমতা, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত, একটা একটা লিখত, একটা একটা লিখত, যুবলীগের চামড়া, আওয়ামী লীগের চামড়া, রশি লাগলে রশি রে, রশি লাগলে রশি রে, রশি লাগলে রশি রে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, রশি লাগলে রশি রে, রশি লাগলে রশি রে, রশি লাগলে রশি রে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রশি লাগলে রশি রে, রশি লাগলে রশি রে, রশি লাগলে রশি রে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। ভাই 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 একটু রোদ থেকে একটু সামনে আসে। খুনিদার, একটা একটা খুনিদার, আমার ভাই মরল কেন? সংগ্রাম, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, জনতা জনতা, ক্ষমতা না জনতা, দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত, আমার সোনার বাংলায় প্রচ্ছন্ন পাই নাই, দিয়েছি তো রক্ত, ক্ষমতা না জনতা, আমার সোনার বাংলায় একটা একটা লিখ বিচার কর, একটা একটা লিখ, একটা একটা খুনি ধর, ছাত্র জনতার অ্যাকশন, হেফাজতের অ্যাকশন, শিবিরের অ্যাকশন, ইসলামী আন্দোলনের অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, জেগেছে রে জেগেছে। হ্যালো হ্যালো হ্যালো, নারায়ণ তাকবীর,
আমরা ছাত্রলীগের চামড়া আওয়ামী লীগের চামড়া দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় অ্যাকশন টু অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ব্লক ইট ব্লক ইট ব্লক ইট